বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরাই নিজামপন্থী মাওলানা এস.এম. আলম হোসেন জেএমপির টঙ্গী পশ্চিম থানায় এই মামলা করেন। মামলার অন্যতম আসামি মুয়াজ নূরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে কিছু মুসল্লি অবস্থান করছেন। এছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। মোহাম্মদ আমনি গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমাকে ঘিরে মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের এবং সাদপন্থীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনার পর কিন্তু যে নিহতের ঘটনা ঘটে, সেই নিহতের ঘটনার ৩৫ ঘন্টা পর কিন্তু জুবায়ের পন্থীরা টুঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু সাদপন্থীদের একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আমি যদি একটু দেখাই যে টুঙ্গী যে ইজতেমার ময়দান রয়েছে, সেই ইজতেমার ময়দানে কিন্তু মুসল্লি শূন্য রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিছু মুসল্লি আছে এই মাঠ যে কিছু জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র দেখাশোনা করার জন্য কিছু মুসল্লি রয়েছে। তাছাড়া কিন্তু এই মাঠে কিন্তু কোনো মুসল্লি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই মাঠের ৩ কিলোমিটার এরিয়া পর্যন্ত কোনো জনসভা বা কোনো ধরনের কোনো সমাবেশ কিন্তু করতে দেওয়া হচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেদিকে কিন্তু তারা তৎপর রয়েছে এবং তারা কিন্তু এই মাঠকে নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে রেখেছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ আমনি।